হ্যালো ইউটিউব, হিরসি ফুয়াদাজা অ্যান্ড ওয়েলকাম টু ডেশন স্টোরি। ভাবতেছেন কই দাঁড়াইছি, তাই না? আমি দাঁড়াইছি রাজশাহীর কোনো একটা গ্রামীণ রাস্তার মধ্যে। এদিকে দেখেন, এদিকে এত মানুষ কি করতেছে না, এদিকে এত মানুষ হচ্ছে মধু নিতেছে, একদম খাঁটি মধু। ওই যে ওখান থেকে ওই যে মধুর বক্সগুলো দেখতেছেন না, ওখান থেকে মধু নিয়ে দেন এখানে ভাঙায় নিতেছে। আর এই মানুষগুলো মধু নিতেছে, আমরাও নিচ্ছি। আমাদের এই যে এক ব্যাগে, যে হুনার কাছেও আছে কিছু, রায়ানের কাছেও আছে। আর এদিকে দেখেন সরিষা ক্ষেত, সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ বানানো হয়েছে তার আগের পর্বে। যারা আগের পর্বটা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তা সকাল থেকে রাজশাহী অনেক ঘোরাঘুরি করছি, ওইটা একটা সেপারেট ব্লগ করছি যেটা এটার আগের পর্বে দেখছেন। অ্যান্ড এটা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে এখান থেকে আইবাদে একটা নদীর পার, ওখানে যাব। তো চলেন, লেটস গো। যে রোডটা দিয়ে যাচ্ছি, রোডটা অস্থির একটা রোড ছিল। আচ্ছা, দারুশা এদিকে কোন একটা জায়গা জানি আছে, যাওয়ার সময় বারবার দারুশার ইয়ে দেখতেছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমরা মেন সিটির দিকে যাব, একটু গ্রামের দিকে ঢুকছিলাম। হাঁস খাওয়ার জন্য বেসিক্যালি আসছি। এই জায়গার মধ্যে হাঁসের টেস্ট ভাই অস্থির। এখানেও দেখেন মধুর একটা ইয়ে আছে, কিন্তু এখানে কোনো মানুষ নাই, এদের মনে হয় মধু হয় নাই। আর ভেড়া আছে ভাই, এই এলাকায় প্রচুর ভেড়া। আর আমাদের দুই পাশে হচ্ছে সরিষা ক্ষেত, এখন মনে হয় সরিষার সিজন। এদিকে চারপাশে সরিষাই দেখতেছি, অনেক খালি জায়গা আছে। আর মাঝখান দিয়ে এই রোডটাও মোটামুটি ভালো আছে, আবার কিছু কিছু জায়গা ভাঙা আছে। মোটামুটি জোস একটা এরিয়া। রোডটা গ্রামের ভিতর দিয়ে গেছে, অ্যান্ড রোডটা দিয়ে চালাতে ভালোই মজা লাগতেছে। আর এদিকে আবার সরিষা না, এগুলো কি জানি কি ক্ষেত, সবুজ সবুজ। এই যে দেখেন পুরোটা সবুজ। এদিকে সরিষার সিরিয়াল একদমই কম। ওই দিকটা আমরা যেদিকে ব্লগটা স্টার্ট করছি, ওইদিকে সরিষার ক্ষেত অনেক বেশি। আবার এদিকে রাস্তা দেখে একটু ভাঙা, যদি এটা সিটির বাইরে, সিটির ভিতরে রোডগুলো ভালো। আবার কিছু কিছু জায়গায় একটু ভাঙা, কারণ ওটা রোডের কাজ করতেছে, তাই রোডটা ভাঙা আর কি। ডাঙ্গের হাট এই বাজারের নাম, ডাঙ্গের হাট। ছোট ছোট বাজার আছে মাঝখান দিয়ে। আর যে জায়গায় আমরা গেছি হাঁসের মাংস খাইতে, ওই জায়গাটা মোটামুটি সিটি থেকে ভালো দূরে আছে। এটা কি নিচে? আরে কিছু তো নাই, শুকনা। ও না, আছে। আরে ওটার কি বলে, শ্যাওলা দিয়ে ভরে গেছে। শ্যাওলা না কি জানি হয় না, পানির মধ্যে জন্মায় না একটা পাতা, কচুরি পাতা দিয়ে ভরে গেছে। সামনে কি ফিমেল রাইডার নাকি না মেল? আল্লাহ, এর তো মনে হচ্ছিল ফিমেল। প্যান্টটা দেখে আমি ভাবছিলাম ফিমেল, আর পিছনে ওই যে ছুটি শাল দেখে। বাংলাদেশ শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী, আমরা এখানেই ঢুকতেছি। ওয়াও, রোডটা দেখছেন কি পরিমাণ হোয়াইট। স্টার সিনেপ্লেক্স আছে এখানে, সিরিয়াসলি ম্যান? তাহলে তো মুভি দেখা যেত, যদিও আমাদের হাতে সময় নাই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী, আইবাদ। ইয়েস, দিস ইজ দ্য আইবাদ। ওরে আল্লাহ, কি পরিমাণ উঁচুতে আমরা, আর পানিগুলো দেখেন কি পরিমাণ নিচুতে, চরও যাচ্ছে মাঝখানে। সো দেখেন কত উপরে আমরা, আর ওই যে পানি, সূর্যের আলো পড়তেছে, পানির মধ্যে ঝলঝল করতেছে, অস্থির একটা ফিল। আর মানুষগুলো কত নিচে নামছে দেখছেন, এখান দিয়ে সোজা নামা যায়। বাঁধটা দেখছেন, এই বাঁধটা পুরো আই শেপের, এইভাবে করে শেপের দেখে একটু বড় ড্রোনে দেখতে পারবেন, যার কারণ হচ্ছে এটার নাম আইবাদ। আর ওই যে কি বলে হাইটেক, ওইটার পিছনেই ঠিক এটা। আর নদীটা দেখছেন কত বিশাল বড়, ওইদিকে ওই মাথা দেখা যেতেছে না, কিন্তু নদীর মাঝখানে পুরাটা চর। নদী নাই বললেই চলে, বর্ষাকালে হয়তো বা পানি হয়, কিন্তু বর্ষা ছাড়া কিছুই নেই। দেখেন ওই দিক থেকে, যে চরের থেকে মানুষ আসতেছে লঞ্চে করে। বাইকগুলো এখানে রাখছি, এই যে আমারটা সিরিয়ালি সবগুলো রাখছি। হ্যাঁ, ও মানে এই যে আমরা আর কি দিয়ে দিব আর কি। দেখেন নিচের এই পুকুরটার মধ্যে, পুকুর না ডোবা কি জানি, এটার মধ্যে আবার বসার মতো সিস্টেম করে দিয়েছে, নতুন করছে মনে হয়। এটা এখনো ওইভাবে রং টং করে নাই, বাট সুন্দর বসার জায়গা করে দিয়েছে মানুষকে। এই জায়গার যারা শহর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, এরা মোটামুটি ভালোভাবে শহরের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, মানুষের বিনোদনের কথা চিন্তা করে শহরটাকে সুন্দর করে সাজায় গোছায় রাখছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড আমার মতে এই জিনিসটাকে আইডল সিটি হিসেবে মেনে বাংলাদেশের অন্যান্য শহরগুলো সুন্দর করা উচিত। দেখেন আমাদের দেশটা কি এখন অবদ্ধ পড়ে গেছে, বিশেষ করে ঢাকা সিটিটা। যদি আপনি সুন্দর করে রাখেন, আপনি যদি রুলস করেন,
সবাই আসলে ভদ্র হইতে বাধ্য। যেমন এই যে দেখেন রাজশাহীর মধ্যে কিন্তু মানুষ কিন্তু রাস্তাঘাট খুব একটা নোংরা করে না। কেন করে না? কারণ এখানে সিস্টেমটা হচ্ছে আপনি রাস্তাঘাট নোংরা করতে পারবেন না। অ্যান্ড এখানে যারা প্রশাসনের দায়িত্ব আছে বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে সিটিকে বা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে, তারা হচ্ছে এই জিনিসটা স্ট্রিক্টলিভাবে নিচে দেখে এই জায়গার মানুষগুলো এটাকে ওয়েলভাবে অ্যাপ্রিসিয়েট করছে। অ্যান্ড মানুষগুলো ট্রাই করে যেন সিটিটাকে ক্লিন যতটুকু রাখা যায়। আমাদের ঢাকা সিটিতে কিন্তু আমরা ওই জিনিসটা ফিল করতে পারি না, এত পরিমাণ নোংরা। বাবা এখানে এক একটা বট গাছ অনেক আগের, বড় বড়, অনেক মোটা মোটা, অনেকগুলো এরকম গাছ দেখছি যেগুলো এরকম বড় বড়। যেটা বলতেছিলাম, তো আমরা চাইলে কিন্তু পারি, কিন্তু আমরা হচ্ছে করি না। আমাদের ভিতরে ওই মন মানসিকতাটাও নাই। সবার ভিতরে আসলে ওই মন মানসিকতাটা থাকতে হবে। দেখেন আপনি দেখেন বাংলাদেশের বলতে গেলে শেষ প্রান্তের একটা শহর এতটা অর্গানাইজড হতে পারলে বাংলাদেশের রাজধানী কেন পারবে না, বা সেকেন্ড রাজধানী কেন পারবে না? আমরা এখন যাইতেছি আবার টিবাদে, কারণ রাজশাহীর চারপাশে হচ্ছে নদী, তো চারপাশে বাঁধ। অ্যান্ড বাঁধের মধ্যে কোনোটা আই বাঁধ, কোনোটা টি বাঁধ, মানে কোনোটা আই শেপের, কোনোটা টি শেপের, এরকম করে বাঁধ আছে। সো এক একটা করে বাঁধ আমরা এখন দেখবো। এখানে কি উপরে উঠতে হবে? ইয়েস, তাই তো দেখতেছি। ও আচ্ছা, এটা কি ওই রাস্তাটা? যাওয়ার সময় তো এখান দিয়ে মনে গেছিলাম। ইয়েস, বেড়িবাঁধের উপর উঠে গেছি আমরা। ওরে কত পুরান গাছ দেখছেন? আরে আরে আরে, এখানে তো মানুষের হাঁটার রাস্তা। মোটামুটি রাজশাহী সিটিকে প্রোটেক্ট করার জন্য ভালো টাকা ইনভেস্ট করতে হচ্ছে গভর্নমেন্টের, কারণ চারপাশে হচ্ছে বাঁধ না দিলে এই সিটিটাকে রক্ষা করা যেত না। যদি এখন নদী মরে গেছে, নদীর এখন আর আগের মতো সেই যশ নাই। এইদিকে আবার পানিটা কাছাকাছি আছে। আমরা যে আইবাতে দাঁড়াইছি ওখানে পানি দেখছেন কি অবস্থা, কত দূরে। আমি চিন্তা করতেছি কোন মানুষ আবার কোন ধরে গালি দেয়। আমরা চাইছিলাম এদিক দিয়ে বাইক নিয়ে ওইদিকে যাওয়ার, কিন্তু এদিকে বাইক ঢুকার সুযোগ নাই, অ্যান্ড বাইক রাখতেও দিচ্ছে না এখানে। সো আমরা আগের জায়গায় দাঁড়াই যেখানে ফার্স্টে দাঁড়াইছিলাম। ওইটা কি ভিতরে? পার্ক, জিয়া পার্ক। আচ্ছা, আমরা একদম নিচ দিয়ে হাঁটতেছি, মানে নিচ না, মাছ বরাবর হাঁটতেছি। দেখেন কত উপরে মনে হইতেছে না? উপরেরটা, নিচেরটা আরো নিচে। নদীটা ভালো গভীরই ছিল, কিন্তু পানি নেই দেখে এখন নদীটার মূল্যটাও কমে গেছে। রুবেল ভাইকে জিজ্ঞাসা করছি, উনি বলছে নদীতে খুব একটা মাছ থাকে না, মানে নর্মাল মাছ। ওই যে নদীর যেরকম ইলিশ মাছ এইটা সেইটা, ওইটা সেমন একটা নাই। আমরা হাঁটতে হাঁটতে টিবাদের এখানে চলে আসছি। টিবাদের এখানে একটা ড্রোন ফ্লাই করবো, দেন হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করবো, চাটা খাবো, দেন ব্যাক টু হোটেল। আবার রাত্রিবেলা বের হবো। ওই মাথার থেকে হাঁটতে 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 এখানে আসছে। আর ওই যে লাল পরা ওইটা রায়ান পিছিয়ে পড়ে গেছে। টিবাদ হওয়ার কারণটা দেখেন, এখান দিয়ে গিয়ে এদিকেও গেছে, এদিকেও গেছে, মানে বেশি দূর না, অল্প একটু। ওই মাথা অতটুকু, ওই যে মানুষগুলো দেখা যেতেছে, আর এই মাথায় এতটুকু। এই জন্য টি শেপ দেখে এটার নাম হচ্ছে টিবাদ আর কি। এখানে দেখতেছি বসে খাওয়ার অপশন আছে, অনেকগুলো নৌকা সিরিয়াল দেখছেন। আর মানুষ ওই যে নিচ পর্যন্ত নামছে। রাজশাহী মানুষের কথাগুলো জোস, কিউট লাগে শুনতে। এত মজা খায়, মিষ্টি। এই বাদে আসলে এই পেয়ারার ভর্তাটা অবশ্যই খাবেন, জোস একটা জিনিস। দেখলে মনে হবে যে আল্লাহ জানি কি দিছে, লাল মাল কি জানি, বাট টেস্টি অনেক না? কি কেমন ব্রাদার? আসলে অনেক ভালো। না এটা ভালো, এটা আমাদের স্পেশাল। ওকে, তো একদম বাদ থেকে সরাসরি হোটেলে চলে আসছি। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়েছি। সকালে বের হওয়ার পরে আর রেস্ট নেওয়া হয় নাই, সারাদিন তো বাইরে বাইরে টই টই করে ঘুরছি। আর দেন হচ্ছে বেরিবার থেকে ফেরার পথে হচ্ছে আমরা রানা মিষ্টি থেকে মিষ্টি খাইছি। আমরা রাজশাহীর যেখানেই খাবার দোকানে যাচ্ছি সেখানেই হচ্ছে বিশাল বড় ভিড়। এখানে খাবারের জন্য অনেক বেশি জনপ্রিয়। আর এই যে রানা মিষ্টি ঘর, এখানে আসছি খাইতে। আর এখানে আশপাশে দেখেন কি পরিমাণ মানুষ। চলে আসছে আমাদের মিষ্টি, এটা আমাদের না? ইয়েস। সো ফাইনালি আমরা রাতে রাজশাহী শহর দেখতে বের হয়ে গেছি। মাঝখান দিয়ে হোটেলে ছিলাম, হোটেল তো দেখছেনই, ব্লক করছি ওখানে। ভালো হয়েছে, একটু রেস্ট নিয়েছি, দেন এখন ফ্রেশ লাগতেছে আবার। তো এখন রাতের বেলা বের হচ্ছি আমরা মোস্টলি হচ্ছে খাবারের জন্য। কিছু খাবার এক্সপ্লোর করবো, যেমন কালাই রুটি, যে কালাপোনা টোনা, এগুলা এক্সপ্লোর করব। আর দ্বিতীয়ত হচ্ছে শহরটাকে দেখবো।
আর একটু আড্ডা দিব, কারণ আজকে রাতটাই আসি। ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে কালকে হয়তো আমরা ঢাকায় চলে যাব। আর আজকের দিনটায় হাতে সুযোগ আছে, সো রাজশাহীকে আজকের দিনের মধ্যে যা এক্সপ্লোর করে নিতে হবে। আগের ব্লগগুলোতে বলছি না, রাতের বেলা রাজশাহী সিটি একটু জমজমাট থাকে, দিনের বেলা তো মানুষই ছিল না। ওরে লাইটটা দেখেন, কতগুলা লাইট, মানে লাইটের শহর হচ্ছে রাজশাহী শহর। এত এত লাইট, লাইটের কমতি নাই কোনো। ঢাকা সিটিতেও মনে হয় অনেক কিছু কিছু জায়গায় লাইট জ্বলে না, কিন্তু রাজশাহী সিটিতে লাইটের অভাব নেই। আচ্ছা আচ্ছা, সিটি কর্পোরেশন বিল্ডিং। আচ্ছা, এই বিল্ডিং এর দ্বারাই হচ্ছে রাজশাহী শহর এত সুন্দর হইতেছে। এটার ভিতরেও নাকি অনেক সুন্দর, কিন্তু আনলাকিনে আমরা যেতে পারতেছি না। যাই হোক, রাতের রাজশাহী শহর দেখতে ভালো লাগতেছে। আর ভাই এখানে খাবার এক্সপ্লোর করতে পারবেন, অনেক অনেক খাবার আছে, স্ট্রিট ফুড থেকে শুরু করে অভাব নেই। যদিও আমরা আরেকটা দিন থাকলে আরও কিছু খাবার এক্সপ্লোর করতে পারতাম। এই যে এদিকেও সবাই বসে গেছে স্ট্রিট ফুডে। মানে রাজশাহীর মানুষ যা বুঝি, শাহী একটা ব্যাপার আছে না, শাহী খাবার দাবার, রাজাদের শাহী খাবার দাবার, এই জন্যই রাজশাহী ব্যাপারটা মনে আসছে। মানে খাবার দাবার ব্যাপারে খুব শৌখিন। আর আমি যেটা দেখলাম, বাহিরের মানুষের আসার সুযোগ নাই এই জায়গার। লোকাল মানে রাজশাহীর স্থানীয় মানুষই যে পরিমাণ খাবার দাবার, ওদের খাবার নিয়ে যে পরিমাণ উৎসুক, যেমন যেখানে হাঁস খেতে গেছি ওখানে ঢাকা বা আউটসাইডের মানুষ খুব কম, সব এই রাজশাহীর বা আশপাশের মানুষই খাইতে আসে প্রতিদিন। ফ্রাইডেতে আসে, মানে উইকেন্ড করে করে এরকম ওরা খুব এনজয় করে খাবার দাবার গুলা। বাইরের মানুষ এক্সপ্লোর কি করবো, ওরা নিজেরা এক্সপ্লোর করে কুল পাইতেছে না। ডিফারেন্ট অনেক কিছুই দেখা গেছে এই শহরটার মধ্যে। সুন্দর সুন্দর কিছু বিল্ডিংও আছে দেখার মতো। এই কোন দিকে, এই রোডটা ভালো না, আমরা কই যাইতেছি? আরে নাকি ভাই আমার মাঠের মধ্যে চিপার মধ্যে নিয়ে মাইট টাইট দাম করে। ভাই মাইট টাইট দিবেন এর জন্য কি আনছেন নাকি? হ্যাঁ, ও না সরি ভাইয়া, যা আছে এখানে আছে সব রেখে দেন। এর কাছে বেশি টাকা পাইবেন এই ছেলেটার কাছে। ভাই আমি তো চিন্তা করতেছি মাইট টাইট দিব নাকি আম করে এখানে ইয়া। এটাই আমার জন্মস্থান, আর এখানে আমার বড় হয়ে ওঠা। আচ্ছা, এই মাঠ আগে সবুজ ছিল। এই মাঠ থেকে 3 জন ন্যাশনাল প্লেয়ার গেছে। থেকে গেছে পাইলট মুশফিকুর রহিম, তারপর হচ্ছে জুনায়েদ ভাই। ও বাবা, এরা সবাই এই মাঠে খেলছে। রুবেল ভাইয়ের কথা অনুযায়ী এটা হচ্ছে রাজশাহীর গুলশান এরিয়া। আর আরেকটা জিনিস হচ্ছে, উনি যে মাঠটাতে নিয়ে গেছে, আমরা তো ফার্স্টে মজা করলাম যে মাঠটা দিবেন নাকি। উনি বললো ওনার সাথে অনেক ইমোশন জড়ে আছে, কথা তো আপনারা শুনলেনি। যাই হোক, আমি একটা খেয়াল করলাম রাজশাহী সিটিতে অনেক স্টেডিয়াম আছে, অনেক একটু পরপরই স্টেডিয়াম। ওরা অনেক কিছু মাথায় রাখছে, নট অনলি শুধু শহরই গড়াইছে তা না, শহরের সাথে সাথে যে এখানে যে আশপাশের ছেলে পেলেদের যে খেলাধুলার সুবিধা, এটা তো এখন আর দেখাই যায় না, খেলাধুলার সুবিধাটা। তো রাজশাহী সিটির যারা হট্টা কর্তা, তারা হচ্ছে এগুলা খুব ভালোভাবে মাথায় রেখে দেন এই শহরটা গড়াইছে। ওই যে কালাই হাউস, চলে আসছি আমরা কালাই রুটি খাওয়ার জন্য। ওরে বাবা, চুলার আগুনটা দেখছেন? কালাই হাউস। আর এই খাবারগুলোর টেস্টি হওয়ার মেইন কারণ কি জানেন? মাটির চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না করে অস্থির লাগে। জোস, দেখি কি অবস্থা, কেমন টেস্ট। কালাই রুটি খাইতে আমরা আসছি উপশহর কালাইবাড়ি না, যেটা হয়েছে আমরা বসছি বাহিরে। আর কালাই রুটি যেটা, সেটা হচ্ছে যে মাসকালাই ডাল আছে না, ওই মাসকালাই ডাল দিয়ে বানায় আর কি। এক একটা সাইজ হচ্ছে এরকম মোটা মোটা। আর দেখি কি দিয়ে খাওয়া যায়, অনেক কিছু আছে, হাঁস আছে, বট আছে, গরুর মাংস আছে। দেখি কি দিয়ে খাইতে পারি আমরা। জিনিসটা কি? এটা হচ্ছে বেগুন মরিচের ভর্তা। মোটামোটা রুটি, এই যে এইটা হচ্ছে সাইজ রুটির। এটা দিয়ে খাইতে নাকি মজা। একটু গরম করে একটা প্লেটই হয়ে যাবে। ট্রাই করে দেখি। পেঁয়াজ আছে, বেগুন আছে, ভাই কালাই রুটি, আবার তেল মেল কি জানি আছে। আবার এদিকে লাইটগুলো দেখেন, আমি জানি না গোপ্রোতে কতটুকু দেখতে পারতেছেন, মাঝখানে লাইটগুলো লাল, দুই সাইডে হচ্ছে সাদা সাদা লাইট। মানে এই শহরটার মধ্যে, একটা শহরের মধ্যে কত ধরনের যে লাইট আছে বলার বাইরে। আমার এই ব্লগটা যদি রাজশাহী সিটি থেকে কেউ দেখে থাকে, তাহলে বলবো ভাই আপনারা আসলে অনেক লাকি, সুন্দর একটা শহরে বাস করেন, আপনারা সব দিক থেকে লাকি। পুরো রোড ওই যে লাইটিং দেখা যাইতেছে। ডিভাইডারগুলো বিভিন্ন টাইপের আছে, অ্যান্ড লাইটের সিস্টেমগুলো বিভিন্ন টাইপের আছে। দেখেন এখানে আবার পার্কিং মতো ছোট একটা জায়গা করে দিচ্ছে, গাছ আছে মাঝখানে, ফুল গাছ, মানে করছে যথেষ্ট পরিমাণ করছে। শহরটাকে ওরা সুন্দরভাবে সাজাইছে, বসার অপশন আছে মানুষের জন্য, জোস। আবার দেখেন এদিকে লাইটগুলো দেখেন, এগুলো আবার আরেক রকম, এগুলোর মাঝখানে আবার লাল কালার নাই। ও আচ্ছা, ঢাকার মতো এই প্লেনটাও আছে দেখি। আরে সালা, এই রোডটা তো আরো সুন্দর। ছোট্ট বন্ধু, প্লেনের সাথে ছবি তুলবা? গেস দ্য সিটি না? আচ্ছা, হ্যাঁ ভালো একটা কথা বলছো, গেস দ্য সিটি। ইয়েস, আচ্ছা। এই ছাপড়িগিরি শুরু।
তুমি ছাপড়ি পারলা না। এই যে আরে সালা, ও আমার শাকির ভাইয়ের ওভারটেক করে আবার দেখাইতেছে যে এরকম এরকম। এখন শাকির ভাই আমার যাইতেছে, আমি একটু যাই দেখি ওদের। আয় তোমার তো দিল ভাই, একটা ছাপড়ি বাইকার আপনার ওভারটেক করছে, খেয়াল করছেন? হ্যাঁ করছি তো। আমার এরকম এরকম করে। আপনি বাইকার কই? ওই যে টান দিলে ওটা পুরো করতে এদিকে ছাপতে পারে। ও আটটিয়ার নেওয়ার পরে পুরাই ছাপড়ি হয়ে গেছে। আপনি নিচে করছে কে? আমি ফাইজলামি করতেছি, আমার ক্লোজ কল মারা এদিকে। ঠিক আছে আমার বাইকে ক্লোজ আছে। আপনি জানেন না আমার বাইকে ক্লোজ আছে গেলে মনে করবেন এটা ক্লোজ কল। এমডি গাড়ি হলো মেয়েটা। Meanwhile, at the Krusty Krab. কাপগুলো সুন্দর, ছোট ছোট কলসের মতো না? চা আমার মনে হচ্ছে জোস হবে। তবে যে এফোর্ট দিয়ে বানাইছে আমার বিশ্বাস যে এটা অনেক সুন্দর হবে। ভাই কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে চাটা এক কথা অসাম লাগছে। আপনাদের কাছে? এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। কিন্তু কোয়ান্টিটি কম, মানে আরেক কাপ খাইতে হবে, যা বুঝতেছি। আচ্ছা তুমি এখন পাঠাই দাও, নাম্বারটা আছে? কত টাকা পাঠাইবো এখন 20 টাকা। ও সামনে একটা ব্রিজ। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ব্রিজটাই আমি হচ্ছে রাজশাহী ভার্সিটি থেকে দেখছিলাম। এন্ড আমি ওর ভাইকে জিজ্ঞাসা করছিলাম, আগের ব্লগে আপনারা দেখবেন যে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, ভাই এই ব্রিজটা কিসের? উনি বলতেছিল একটা ওভারব্রিজ আছে, শহর থেকে গেছে, এইটাই সেইটা। তারপর নিচ দিয়ে রাস্তা আছে, এই নিচের রাস্তাটাই হচ্ছে আপনার ওই যে ভার্সিটি যাওয়ার রাস্তাটা। যদিও গোপ্রোতে কিছুই দেখা যাইতেছে না। আর দেখেন ঢাকার মধ্যে যদি এরকম একটা ব্রিজ হইতো, মানুষ আইসা 2-3 এটার বস্তি বানায় ফেলতো। কিন্তু দেখেন আচ্ছা, এর মতো একটা সিটিতে এত সুন্দর একটা রোড হওয়ার পরেও মানুষ কিন্তু খুব একটা আসেও না, দেখেও না। মানে ওরা ওদের জায়গাটাকে এত সুন্দর করে রাখছে, অর্গানাইজড। মানে এই জায়গার মানুষগুলো অনেক শহরের মতোই গোছানো। এই রোডগুলো মানে নতুন হয়েছে, বেশি দিন হয় নাই যে হয়েছে, কারণ আশপাশের রং টং দেখলে বোঝা যাইতেছে যে নতুন করে কাজ করা হয়েছে।